দেখো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমার দুইটা রান্নাই রেডি। একদিকে শুটকি মাছ দিয়ে বেগুন মূলা আলুর রেসিপি, আর একদিকে হইল লাল শাক ভাজি। লাল শাকটা আমার বাগানের বন্ধুরা, আর এদিকে বেগুনটাও কিন্তু আমার বাগানের। আর দুইটাই কিন্তু খেতে অসাধারণ হয়েছে, তোমার দাদাভাই খেয়ে নিয়েছে। বন্ধুরা, ভিডিওর শুরুতেই একটা রিকোয়েস্ট করে নিয়েছি, বন্ধুরা প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবে, আর টেনে দেখবে না, স্কিপ করবে না বন্ধুরা। এরকম রেসিপি যদি থাকে আর কিছু দরকার নেই, একবারে জমে যাওয়ার মতো, দুইটা রেসিপি কিন্তু জমে যাওয়ার মতন। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। দেখো বাগানে কত সুন্দর লাল শাক হয়েছে। শাকগুলান তুলে আমি টাটকা টাটকা ভাজি করব। কে কে বন্ধুরা লাল শাক ভাজি পছন্দ করো? দেখো বন্ধুরা, কত সুন্দর শাকগুলান উঠিয়ে নিয়েছি। যেহেতু আমরা 5জন মানুষ ফ্যামিলিতে, তাই অনেক শাক উঠিয়ে নিয়েছি বন্ধুরা, টাটকা টাটকা বাগানের শাক। এখন আমি এটা বেছে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখো বন্ধুরা, লাল শাকটা কিন্তু খুব সুন্দর করে কেটে নিয়েছি, আর কুচি কুচি করে কেটে নিয়েছি। আমার কাছে এভাবে লাল শাক ভাজি করলেই ভালো লাগে। এখানে তেল গরম হয়ে গেছে, কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। লাল শাক ভাজায় শুকনো মরিচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন এটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ আর কাঁচামরিচটা কেটে নিয়েছি। দেখো এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়ে দিচ্ছি। আর শাকটা কিন্তু ভাজতে বেশি সময় লাগবে না, ডালটা কিন্তু হাই হিটে রাখতে হবে, তাহলে জল বের হবে না। আর শাকটা ভাজতে 2 মিনিটের মতো লাগবে। এটা আমি একটু ভেজে নেবো। এর ভিতরে সামান্য একটু হলুদ আর একটু লবণ দিয়ে দেবো। শাক ভাজার জন্য যে লবণটা লাগবে পুরোটাই দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি। অনেকে লাল শাকে হলুদ দেয় না, কিন্তু আমি এবার একটু হলুদ দিই। হলুদটা দিয়ে সুন্দর করে পেঁয়াজ রসুনটা ভেজে নিয়েছি। এখন কিন্তু এখানে ভাজা ভাজা হয়ে গেছে। এখন এই পর্যায়ে দিয়ে দেবো লাল শাক। লাল শাকটা দিয়ে সুন্দর করে অল্প অল্প করে ভেজে নেবে। সম্পূর্ণ লাল শাকটা দিয়ে নিয়েছি। দেখো একটু সময় যেটা কিন্তু অনেকটাই কমে যাবে। দেখো বন্ধুরা, লাল শাকটা কিন্তু দেওয়ার সাথে সাথেই, আর এটা কিন্তু হাই হিটে রেখেছি, তাই কিন্তু বন্ধুরা জল বের হয় না। আর জল বের হলে লাল শাকে কিন্তু বেশি সিদ্ধ হয়ে যায়, ভিটামিন ডি থাকে না। কারণ লাল শাকের যে পুষ্টি গুণটা, সেটা কিন্তু বেশি জাল দিলে চলে যায়। এর জন্য লাল শাক বন্ধুরা সবসময় ভাজা শুরু করলে জালটা একটু হাই হিটে রাখবে, তাহলে কোনো জল বের হবে না। আর কখনো শাকের কোনো জল ভাপ দিয়ে ফেলতে হয় না, তাহলে আমাদের ছেড়ে যে পুষ্টিগুণটা থাকে শাকের, সেটা কিন্তু চলে যায়। আর তাহলে শাকের পুষ্টিগুণটা থাকে না। আর দেখো বন্ধুরা, লাল শাকটা কিন্তু আমার 2 মিনিটে ভাজা হয়ে গেছে। এখন কিন্তু এটা নামিয়ে নেব। এভাবে লাল শাক ভাজি করলে মানে 2 মিনিটের ভিতর, তাহলে পুষ্টিগুণটা চলে যায় না। আর লাল শাকটাও সুন্দর, কালারটা একবারে লাল থাকে। দেখো আমার নিজের হাতের লাগানো বাগানের লাল শাক, কালারটা একবারে লাল আসে। এখন নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, গাছের বেগুন তুলে নিচ্ছি। আজকে কিন্তু শুটকি মাছ দিয়ে রান্না হবে গাছের বেগুন, আর ওদিকে হবে লাল শাক ভাজি। লাল শাকটা তো আগেই তুলে নিয়েছি, আর এখন কিন্তু গাছের বেগুনগুলো কেটে নিচ্ছি। আমার গাছের বেগুনে কিন্তু খুবই ভালো, আর একবারে টাটকা বেগুন। দেখো বন্ধুরা, সবজিটা রান্না করার জন্য মলা শুটকি নিয়ে নিয়েছি, আর শুটকি মাছগুলো কিন্তু খুব টাটকা, একবারে বড় বড়। আর এটা কিন্তু কোনো পোকা টোকা নাই, খুবই ভালো। এরকম মলা মাছ দিয়ে শীতের দিনে শীতে সবজি রান্না করলে খুব কিন্তু ভালো লাগে বন্ধুরা। আর এই মাছটা কিন্তু এখন আমি ভিজিয়ে নেব গরম জল দিয়ে, তারপরে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নেব। দেখো এখানে মূলা কেটে নিয়েছি, এখানে বেগুন কেটে নিয়েছি, আর এখানে কিছুটা আলু কেটে নিয়েছি। এই 3টা দিয়েই আমি আজকে শুটকিটা দিয়ে রান্না করব। কড়াইতে পর্যাপ্ত পরিমাণে শুটকি দিয়ে রান্না করার জন্য সবজিটা তেল দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। মরিচটা একটু বেশি লাগবে, একটু ঝাল ঝাল করবো। আচ্ছা বন্ধুরা, এখানে কিন্তু রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এই শুটকিটা রান্না করার জন্য আমি কোনোভাবে বাটা মশলা ব্যবহার করবো না, এটা আমি সুন্দর করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, পেঁয়াজ রসুনটা কিন্তু কাঁচা গন্ধটা চলে গেছে, ভাজা হয়ে গেছে। এখন আমি মশলা কষানোর জন্য জল দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, ঝালের জন্য দিয়ে দিলাম একটু গুঁড়ো মরিচ,
এই জলের মধ্যে আমি দিয়ে দেবো এই কেটে রাখা আলুটা দিয়ে এর সাথে একটু কষিয়ে নেব। দেখো বন্ধুরা, অক্টোবরে কিন্তু মূলাটাও দিয়ে দিচ্ছি। এই মশলার ভিতরে আলু মূলা একটু কষিয়ে নেব, কারণ এই আলুতে মূলায় একটু জাল বেশি লাগে, বেগুনিতে তো জাল কম লাগে, যাতে বেগুনটা গলে না যায় সেই পর্যায়ে এখন আমি এটা এভাবে সুন্দর করে কষিয়ে নেব। 10 মিনিট এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, 10 মিনিট পরে আসতেছি। দেখো বন্ধুরা, চলে আসলাম, কিন্তু ঢাকনাটা সরিয়ে আমাদের দেখাচ্ছে মূলাটা আলুটা কত দূর সিদ্ধ হচ্ছে। আর বন্ধুরা, আমি হাতে ক্যামেরা লইয়া কিন্তু ভিডিও করি, ক্যামেরাটা একটু ফ্লোরে। বন্ধুরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, আর প্রতিদিন আমার ভিডিওটা আদানের শব্দ, এটাও একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তার কারণ এখন ভোর 5টা 5:15 বাজে, আর আজান দিচ্ছে, আর এই সময় আমি রান্না বান্না করি। সুন্দর করে শুটকিটা দিয়ে নিয়েছি, এটা এখন দিয়ে দিচ্ছি। এটাও দিয়ে এই মশলার সাথে একটু কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো বেগুন। বেগুনটাই সব থেকে জাল কম লাগবে। এখন আমি এই পর্যায়ে বেগুনটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আবার একটু আমি বেগুন শুটকি দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন আমি ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখানে কিন্তু আর কোনো জল ব্যবহার করিনি, আর এখন কিন্তু সামান্য একটু জল দিয়ে দেবো, সেটা হলো গরম জল। আরও কিন্তু আমি 10 মিনিটের মতো কষিয়ে নেব। আর যত শুটকিটা কষানো হবে খেতে কিন্তু বন্ধুরা তত ভালো লাগবে। আর এত সুন্দর একটা সেন্ট বের হয়েছে বন্ধুরা, দুর্দান্ত। দেখো বন্ধুরা, সামান্য একটু জিরা এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এখন এর পর্যায়ে সামান্য একটু গরম জল তাই দিয়ে দেব, অল্প পরিমাণে দেবো, দিয়ে আরো 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। গলাটা একটু ঠান্ডার মধ্যে বসা বসা। দেখো গরম জলটা দিয়ে দিয়েছি, আর দিব না। দেখো বন্ধুরা, এভাবে ঢেকে ঢেকে শুটকি রান্না করতে হয়, আর এভাবে শুটকি রান্না করলে টেস্ট এবং স্বাদ দুইটাই কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এখনো যদি এভাবে একটু রান্না করে না খেয়ে থাকো, রেসিপিটা ফলো করে একবার রান্না করে দেখতে পারো। আর বন্ধুরা, যে আমার ভিডিও দেশ ও দেশের বাহির থেকে দেখছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক শুভকামনা এবং দোয়া, ভালোবাসা, আশীর্বাদ রইল অবিরাম। ঢাকনাটা সরিয়ে দিলাম, এখন একটু নেড়ে ছেড়ে দেবো। দেখো বন্ধুরা, শুটকিগুলো কিন্তু আমার একবারে আস্থা রয়েছে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে সাবস্ক্রাইব করে পাপড়ি কিচেনের পাশে থেকে যেতে পারো। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বেল আইকন বাটনে চাপ দিয়ে রাখতে পারো, তাহলে আমি রান্না করে দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন। আর বন্ধুরা, প্লিজ বন্ধুরা, ভিডিওটা টেনে টেনে দেখবে না, যতটুকু ভালো লাগে ততটুকু দেখবে, কিন্তু টেনে দেখবে না। আর আমার ভিডিও দেখার সময় বন্ধুরা একটা লাইক দিয়ে দেখবে, এটা বলতে পারো তোমাদের কাছে চেয়ে নিচ্ছি, কারণ তোমাদের একটা লাইকের কারণে আরও নতুন বন্ধুদের কাছে চলে যাবে আমার এই ভিডিওটা। থেকে দেখো শুটকিটা আমার মাখা মাখা হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা। আর শীতের দিনে বন্ধুরা এরকম বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়, আর তোমরা কিন্তু এরকম বিভিন্ন ধরনের সবজি শুটকি দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর সাথে যদি গরম গরম ভাত থাকে বা রুটি পরোটা দিয়েও তোমরা এই রেসিপিটা খেতে পারো, সবজিটা দারুণ লাগে খেতে। আর গরম গরম ভাতের সাথে তো একবারে জমে যাওয়ার মতন একটা খাবার। এই রেসিপি থাকলে আর কোনো খাবার, মানে আর কোনো তরকারি খাবারের সাথে প্রয়োজন নেই। দেখো একবারে মাখা মাখা হয়ে গেছে, এখন কিন্তু নামিয়ে নেব। আমার ভিডিওটা যদি ভালো লাগে, সম্পূর্ণ বেগুন গুলানো সুন্দর আস্তে আস্তে রয়েছে, আর পুরোটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আজকের ভিডিও বন্ধুরা এখানেই শেষ করছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।